অনেকেই বলছে ভাইরাল হওয়ার জন্য খেলতে গিয়েছি, বা এটা আসলে ভাইরাল হবো কিনা এটা তো ভাই আমরা জানি না। আমরা তো গিয়েছিলাম খেলতে। এখন আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে পিকচার তুলে ভিডিও করে করে সেটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে, এটা তো ভাই আমাদের। আর আমরা ভাইরাল হওয়ার জন্য যদি হতো তাহলে তো আমার কাছে আরো অনেক টপিক ছিল, আরো অনেক আগেই আছে। এটা আসলে ভাইরাল হওয়ার জন্য না, আমরা খেলতে গিয়েছিলাম ওখান থেকে ভাইরাল হওয়ার। মাঝে তা আমি এত চিন্তা করে কথা বলি না। আমি যেটা কোয়েশ্চেন আসে সেটার আনসার দেওয়ার ট্রাই করি। তো এটা আসলে আমি ইচ্ছাকৃত কিছু করি নাই, বাট এটা আমার সব কথাই ভাইরাল হয়ে যাচ্ছে, এটা আসলে খুবই দুঃখজনক। আমি আর ভাইরাল হতে চাই না। ভাইরাল হতে চান না। না। আচ্ছা, এই যে খেলার বিষয়টা নিয়ে এত সমালোচনা হলো বা ট্রোল হলো বা আপনাদের নিয়ে অনেক প্রশ্ন করলো, ইভেন এটা আইনি প্রক্রিয়া চলে গেছে, সেটার পরিপ্রেক্ষিতে আপনি বলেছিলেন যে ওই আইনজীবীর বিরুদ্ধে আপনিও মাননীয় মামলা দিয়েছেন। ওটা আসলে সত্যি? এটা আসলে আমি তো কিছুদিন ছুটি নিয়ে দিতেছিলাম, এই জন্য আমার মামলাটা করা হয়েছে। বাট এখন আমি এর মধ্যে ফ্রি হয়েছি, এর মধ্যে 1 কোটি টাকার মামলা করে দিতাম নামে। কারণ আপনারা দেখেন খেলাটা কিন্তু মানে খেলা শেষ হয়ে গিয়েছে, তারপরে সে আসছে ভাইরাল হওয়ার জন্য এই যে কর্মকাণ্ডগুলো করেছে। But এটা তার জন্য কিন্তু আরো বেশি ভাইরাল হয়েছে, মানে তার জন্য সে মিডিয়ার সামনে আসতে দেখি এরকম লিগ্যাল নোটিশ দিয়েছে দেখি কিন্তু আরো বেশি বেশি আমার টুইট গুলা নিয়ে নিয়ে আরো ভাইরাল করা হচ্ছে। তো এটা তার জন্যই কিন্তু আমার মানহানি হয়ে যাচ্ছে। তো আমি অবশ্যই তার নামে মামলা করবো। সে কেন করবে? এটা তো টপিকটা ওখানেই শেষ হয়ে যেত। তারপরে বাইকার অ্যাওয়ার্ড শো এগুলো নিয়ে কথা হতো, আজকে চ্যানেল আই আসছে এগুলো নিয়ে কথা হতো। বাট সেই তো তার জন্যই তো আসলে সেই পুরোনো টপিক গুলা বারবার সামনে আসে। দেশের বাইরে ছিলাম তখন যখন অ্যাওয়ার্ড প্রোগ্রাম গুলো হতো, তখন আমি পিকচার দেখতাম, ভিডিও দেখতাম আমার সামনে আসতো। আমি তখন মানে আফসোস করতাম যে আমি কেন দেশে নাই, কেন আমি যেতে পারছি না। তো আমি এখন দেখি, এই জন্য আমার অ্যাওয়ার্ড প্রোগ্রাম গুলাতে আসা হচ্ছে। আমার ভালো লাগছে। বিষয়টা কি শুধু তাই, নাকি মারিয়াম মিম বর্তমানে ট্রেন্ডে চলে এসেছে, বেশ ভাইরাল, সোশ্যাল মিডিয়াতে মারিয়াম মিমকে বেশি বেশি দেখা যাচ্ছে এর জন্য? একটু আপনাদের ভালো যাচ্ছে, আপনি এত ভালো যাচ্ছে যদি আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আছি। বাট শুধু যে ভাইরাল হওয়ার জন্য না চাইলেও পুরোনো বিষয় কিন্তু চলে আসে অটোমেটিকলি। সেটা হচ্ছে যে ওর সিদ্দি ভাইয়ের প্রসঙ্গ বারবার চলে আসছে, যেন আপনি উত্তরও দিচ্ছেন তাকে নিয়ে। ঠিক আছে। আহ তার সাথে ডিভোর্স হয়ে যায় প্রায় 6-7 বছর হয়ে গেছে। পরবর্তীতে কি তার সাথে যদি দেখা হয় বা সন্তানের সাথে তার সাথে এই যোগাযোগ রক্ষা করবেন? কেন করব? আমি আমার ছেলেকে নিয়ে থাকি, আলাদা থাকি। তো আমি তার সাথে কেন আমি যোগাযোগ করবো ভাই? আমার বয়ফ্রেন্ড আছে, আমার একটা আলাদা লাইফ আছে। তো আপনারা কেন বারবার মানে পেছনের টপিকটা আপনারাই টানছেন, আমি তো কিছু বলতেছি না। তার সোশ্যাল আলাদা মিডিয়াতে লাইফ। চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের এমন যদি জানতাম তাহলে তো ভাই আমি মিডিয়ার কেউকে আরেকজনকে বিয়ে করে ফেলতাম, যেমন সাকিব খানকে বিয়ে করতাম। তাহলে টপিকটা কি হতো? সাকিবের তখন সাকিব নিয়ে কথা হতো। তো এমন যদি জানতাম তাহলে অবশ্যই আমি কিছু একটা করতাম। বাট এখন পেছনের টপিক গুলো আপনারা বারবার টানছেন, এগুলো আসলে ঠিক না। কারণ ডিভোর্স হয়ে গেলে তার সাথে দেখা করাও পাপ। ইসলামের মতে আমি বলি, ইসলামের ভাষায় সেটা হচ্ছে ডিভোর্স হয়ে যাওয়া মানে সে একটা পরপুরুষ। তাকে নিয়ে আপনারা যেভাবে করতেছেন মানে জামাই বানাই দিচ্ছেন, এগুলো কেন ভাইয়া? সে তো পরপুরুষ, এগুলো তার সাথে দেখা হলেও পাপ হবে। তাহলে এগুলো তো আপনারাই